জাতিসংঘের সাধারণ অধিবেশনে কী ভূমিকা হবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের তা এখনো স্পষ্ট হয়নি। তবে দেশ গণতন্ত্র উত্তরণ ও উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এবারের অধিবেশনের গুরুত্ব ও অন্তর্বর্তী সরকারের অংশীজন বিবেচনায় যোগ দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন ৩ রাজনৈতিক দলের ৪ নেতা। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন যোগ দেবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈশ্বিক এই মঞ্চে। জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো সরকার প্রধানের সঙ্গে সরকারে না থাকা অন্য রাজনৈতিক দলের এমন যৌথ অংশগ্রহণ বিরল। অন্তর্বর্তী সরকারের অংশীজন হিসেবেই নজিরবিহীন এই ঘটনা, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই বছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন ছিল এই সফর প্রসঙ্গে। জানালেন, এখনও নিজেদের ভূমিকা কি হবে তা নিয়ে আলাপ হয়নি। আমি এটা নিজে জানি না যে আমাদের ভূমিকাটা কি হবে, কারণ ডক্টর ইউনূসের সঙ্গে আমার ব্যাপারে বা ফরেন অফিসের সঙ্গে আমার এখন পর্যন্ত কথা হয়নি। কথা হলে আমি আজকে হয়তো জানতে পারবো। আমার মনে হয় যে হয়তো দেশের সম্পর্কে গণতন্ত্র উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। দেশের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টার তাগিদ দেন বিএনপি মহাসচিব। দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে। আমরা সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি, এখন আমরা নিজেরাই নেব এবং এদেশের মানুষই নিয়েছে। সুতরাং আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। বিএনপি, জামায়াত এবং এনসিপির ৪ নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।